গ্রামের পুকুর পাড়ে যা দেখেছিলাম আজও ভুলতে পারিনি। এই গল্পটা কোনো উপন্যাস না, এটা কোনো বানানো কাহিনী না। এই ঘটনা আমি নিজে দেখেছি, আর আজও চেষ্টা করলেও ভুলতে পারিনি। আমাদের গ্রামে একটা পুকুর আছে, খুব সাধারণ পুকুর। দিনে সবাই স্নান করে, গরু জল খায়, কিন্তু সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না। কারণ গ্রামের লোকেরা বলে ওখানে কিছু একটা আছে। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন নিজের চোখে দেখলাম সেদিন থেকে আর পুকুরের ধারে যাইনি। আজ সেই কথাই বলবো। আমাদের গ্রামটা খুব ছোট, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে ওই পুকুরটা। পুকুরটা খুব পুরনো, বলা হয় আমার দাদার সময় থেকেই আছে। দিনের বেলা ওটা একদম স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার পর পুকুরের জলটা অদ্ভুতভাবে কালো দেখায়। গ্রামের বুড়োরা বলে ওই সময় ওখানে যাস না। ছোটবেলা থেকে শুনে আসছি মাগরিবের পুকুর পাড়ে যাওয়া মানা, কারণ কেউ নাকি জলে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিন্তু জলে নেমে দেখলে কেউ নেই। আমি তখন এসব শুনে হাসতাম, ভাবতাম গ্রাম্য ভয়। ঘটনাটা হয়েছিল বর্ষার সময়, সন্ধ্যার একটু আগে। কিন্তু আমি আর আমার এক বন্ধু পুকুরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। আকাশ মেঘলা, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। বন্ধু বলল, চল শর্টকাটে যাই। শর্টকাটটা যায় পুকুরের একদম ধারে দিয়ে। কিন্তু পুকুরের কাছে যেতেই আমার কেমন যেন লাগতে শুরু করলো। কোনো পাখির শব্দ নেই, কোনো ব্যাঙ ডাকে না, শুধু জল নড়ার আওয়াজ। আমি বন্ধুকে বললাম, এখান দিয়ে না গেলেও হয়। বন্ধু হেসে বলল, ভয় পেয়েছিস নাকি? ঠিক তখনই আমি পুকুরের জলে তাকালাম। জলের ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে, জল হাঁটু পর্যন্ত, মাথা নিচু। আমি চোখ পিটপিট করলাম, আবার তাকালাম।
সে এখনো দাঁড়িয়ে। লোকটা নড়ছে না, জলে ঢেউ নেই। বন্ধুকে দেখালাম, সে বলল, কেউ নেই তো। আমি আবার তাকালাম, লোকটা তখন পুকুর পাড়ের দিকে মুখ তুলল। আজ যা দেখলাম তা কোনোদিন ভুলতে পারবো না। ওর মুখ ছিল ফ্যাকাশে, চোখ দুটো একদম ফাঁকা, চোখের সাদা অংশটা বেশি দেখা যাচ্ছিল। আর ও আমাদের দিকেই তাকিয়েছিল। হঠাৎ খুব আস্তে করে ও বলল, এই একটু এসো। কণ্ঠটা যেন জলের নিচ থেকে আসছে। আমি নড়তে পারছিলাম না। বন্ধু তখনও কিছু দেখছে না। সে বলল, তুই এত ফ্যাকাশে কেন? ঠিক তখনই পুকুরের জল নড়ল। লোকটা এক পা এগোলো। আমি চিৎকার করে বললাম, দৌড়। আমরা দুজন দৌড় দিলাম, পেছনে তাকাইনি, শুধু শুনছিলাম জলের ছপ ছপ শব্দ। সেদিন বাড়ি ফিরে সব বললাম। গ্রামের এক বুড়ো বলল, ওটা সেই ছেলে যে পুকুরে ডুবে মরেছিল বছর 10 আগে। তার লাশ কোনোদিন পাওয়া যায়নি। আজও ওই পুকুর আছে, দিনে স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার পর আজও কেউ যায় না। আর মাঝে মাঝে পুকুরের ধারে গেলে আমি অনুভব করি কেউ যেন পেছন থেকে বলছে, এই একটু এসো।